নমস্কার বন্ধুরা, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কি দেখে আপনি জমি কিনবেন। তো জমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে। তো অনেক মানুষ আছে যারা খুব কষ্ট করে জমি কেনেন এবং কেনার পর অনেক সমস্যার মধ্যে তাদেরকে থাকতে হয় বা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় যে তিনি যে জমিটা কিনেছেন সেটা সঠিক কিনা, বা পরবর্তীকালে কোনো মোকদ্দমায় জড়িয়ে যেতে হবে কিনা, বা জমিটি আদৌ তিনি ভোগ করতে পারবেন কিনা। তো এই বিষয় নিয়ে আমি একটা ছোট ভিডিও পোস্ট করছি, যেখানে আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনি যখন জমি কিনতে যাচ্ছেন তো তার আগে আপনার কি দেখে নেওয়া উচিত। তো প্রথমে আপনি কি করবেন, যে জমি যিনি বিক্রি করছেন তো ওনাকে জিজ্ঞাসা করবেন যে জমির ওই দাগের সত্ত্ব নম্বর বা আরএস খতিয়ান নম্বর কত। ওইটা আপনি যে বিক্রেতা ওনার যে পুরানো দলিল তাতে অবশ্যই থাকবে, এবং সেই আরএস খতিয়ান নম্বরটি নিয়ে আপনি যে কোনো বিএলআরও, আপনার ওই স্থানীয় বিএলআরও অফিসে আপনি গিয়ে একটা অফলাইন ফর্ম হয়, আরএস রেকর্ড অ্যাপ্লিকেশন ফর্ম, তো ওটা ফিল আপ করে জমা দিলে আপনি একদিনের পরেই আপনি ওই আরএস রেকর্ডটা হাতে পেয়ে যাবেন, যেটা খরচা হয় প্রতিটা পেজ পিছু 40 টাকা, যেটা 1-2 পেজেরই হয়। 40 থেকে 80 টাকার মধ্যে আপনার খরচ হবে। তো সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার ওই আরএস রেকর্ডে জমির আদি মালিকের নাম ও তার জমির পরিমাণ পাবেন। মানে আদি যে মালিক, ধরুন 1956 সাল হোক কি 54 সাল হোক, 62 সাল হোক, সেই সময়কালীন ওই জমির মালিকের নাম কি ছিল এবং তার কতটা পরিমাণ জমি ছিল আপনি আরএস রেকর্ডে দেখতে পাবেন। ধরুন রামবাবুর নাম আরএস রেকর্ডে আছে, যার জমির পরিমাণ 10 ডিসিমল ওই দাগে। তো রামবাবুর কাছ থেকে কিনলেন ধরুন পরবর্তীকালে শ্যামবাবু, ঠিক আছে, রামবাবু পর্যন্ত আপনি আরএস রেকর্ডে পেয়ে যাবেন। কিন্তু আপনি এই যে রামবাবুর কাছ থেকে পরবর্তীকালে শ্যামবাবু কিনলেন, এটা কিন্তু আপনি যে কোনো পুরানো দলিলে ওটা কিন্তু আপনি দলিল দেখলে পেয়ে যাবেন যে রামবাবুর কাছ থেকে কিনলেন শ্যামবাবু, রেফারেন্স থাকে। তো শ্যামবাবু কিনলেন 10 ডিসিমল, আপনি কিনলেন শ্যামবাবুর কাছ থেকে 8 ডিসিমল, ঠিক আছে। তো আরএস রেকর্ড অনুযায়ী আপনার আদি জমির মালিক রামবাবু, রামবাবু বিক্রি করেছেন শ্যামবাবুকে, শ্যামবাবু বিক্রি করেছেন আপনাকে, এবং জমির পরিমাণও 10, আর ইনি রামবাবুর পুরোটা কিনেছেন 10, আপনি কিনেছেন 8, বাকি 2 ডিসিমল শ্যামবাবু রয়ে যাচ্ছে, সে কাকে দিচ্ছে না দিচ্ছে পরে কথা। তো এভাবে যদি সিকোয়েন্স থাকে তাহলে ভাববেন যে আপনার যে জমি কেনার প্রসেসটা এবং যে ওয়েটা সেটা একদম গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী সঠিক, এবং আপনি একটা জিনিস নিশ্চিত হতে পারবেন যে পরবর্তীকালে আপনাকে কেউ মোকদ্দমা মামলা বা ওই জমি সংক্রান্ত জটিলতার মধ্যে আপনাকে টানতে পারবে না। এটা আপনি একটা সঠিক ওয়েতে জমিটা কিনছেন বলে নিশ্চিত হতে পারেন। এটা বিভিন্ন মোকদ্দমা বলুন, আপনার বিএলআরও অফিস যেখানেই আপনাকে চ্যালেঞ্জ করুন না কেন, আপনি এই ওয়েতে জমি কিনলে আপনি সঠিক জায়গায় থাকবেন। আর আরএস রেকর্ড বের করাটা খুব সহজ একটা কাজ। আপনি যে কোনো বিএলআরও অফিসে গিয়ে বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করবেন, ওনারা আপনাকে হেল্প করবে, বিশেষ কোনো খরচা আসবে না। যদি আপনি কাউকে ধরে করতে যান তাহলে ওই 80 টাকার জায়গায় হয়তো 500-1000 টাকা আপনার কাছে নিয়ে নিতে পারে, সেটা সচেতন থাকবেন। প্রত্যেক বিএলআরও অফিসে বাংলা সহায়তা কেন্দ্র আছে, ওনাদের হেল্পে আপনি এটা বের করতে পারবেন, একদিনের পরেই আপনি পেয়ে যাবেন। তো এটা আপনার একটা পোস্ট, কি দেখে জমি কিনবেন। তো পরবর্তীকালে আমি অনেকগুলো বিষয় নিয়ে যে কাজগুলো ভূমি দপ্তরে হয় এবং খুব অল্প খরচে হয় সেগুলো আমি ভিডিও পোস্ট করব, যেগুলো আপনাদের কাজে লাগবে। দয়া করে এই ভিডিওটির উপরে একটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।